আজ তৈরি করব ইলিশ পোলাও। আমি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, রাঁধুনি গুঁড়া মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, 2 টেবিল চামচ টক দই, পানিটা ঝরিয়ে নিতে হবে। এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলো মিক্স করে এতে মাছ দিয়ে দিতে হবে। মাছ আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 4 টুকরো। ভালো করে মশলাগুলো মাছের ভেতরে মিক্স করে নিতে হবে। রেখে দিচ্ছি আমি রেস্টের জন্য। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, হাঁড়িতে তেল দিচ্ছি, সয়াবিন তেল ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ইলিশ মাছগুলো ঢেলে দিতে হবে। একটু পানি ব্যবহার করছি, এতটুকু দিয়ে হয়ে যাবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাছগুলো আলাদা পাত্রে উঠিয়ে রাখতে হবে। বাকি মশলাতে আমি পোলাওর চাল দিয়ে দিচ্ছি। এটা হাফ কেজির চেয়ে একটু কম আছে এখানে। ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার চালটা 50%-এর বেশি হয়ে গেছে। আমি এখন এটাতে ইলিশ মাছগুলো অ্যাড করে দিব। ইলিশ মাছগুলো অ্যাড করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ইলিশের সুগন্ধটা পোলার মধ্যে ভালো করে মিক্স হয়। তো ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিচ্ছি। তারপর উঠিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দমে রেখে দিব 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার সহজ একটা রেসিপি ইলিশ পোলাও।